Hello guys, Assalamualaikum. My name is Mahin and my channel name is Nurain Diary and welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর চপ রেসিপি। এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। অল্প সময়ের মধ্যে আপনারা এই আলুর চপ রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ইফতারে আপনারা এরকম আলুর চপ যদি খান তাহলে কিন্তু প্রাণটাই ভরে যাবে। আপনারা মাত্র 5 মিনিটে এই আলুর চপ রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এই আলুর চপ রেসিপিটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু খুবই টেস্টি। আপনারা যদি কেউ এই আলুর চপ রেসিপিটি তৈরি করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ইফতারে এরকম আলুর চপ রেসিপি একবার হলেও তৈরি করে খাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আপনারা আমার এরকম নিত্য নতুন রেসিপি কিংবা ভিডিওটি দেখতে পান। তো চলুন আর বেশি কথা না বলে আমি আপনাদের এই আলুর চপের রেসিপিটা তৈরি করে দেখাই। প্রথমে আমি 4-5টা আলু নিয়ে নিয়েছিলাম। আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি মুরগির মাংস নিয়েছিলাম। এখানে 2-3টা পিস করে আমি আলুর সাথে এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর আমি একটা উইক্সের সাহায্যে এই আলুগুলোকে ভালো করে ভেঙে নেব কিংবা ভর্তার মতো করে নেব। অলরেডি আলুটাকে ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি উইক্সটাকে ধুয়ে হাতের সাহায্যে আলুটাকে ভালো করে আবারও মেখে নেব। অলরেডি আলুটাকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ মরিচ কুচি, 1 চা চামচ পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি, এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ মশলা গুঁড়া, এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মতো লবণটা দেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে দেব 2 চা চামচ ময়দা। ময়দাটা দেওয়ার পর ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। এই ময়দাটা দেওয়ার কারণ ভিতরে মুচমুচে হবে এবং খেতেও দারুণ লাগবে, যার কারণে আমি ময়দাটা ব্যবহার করলাম। আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন। ময়দা কিংবা আটা দিলে এই স্বাদটা আরও বৃদ্ধি হবে, খেতেও দারুণ লাগবে। অলরেডি আমার ডোটি প্রায় মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে একটু হাতের ভিতর নিয়ে দেখব যে ডোটি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন ডোটি কিন্তু অনেক সুন্দর হয়েছে, দলা পেকে আসছে। আমি একটু হাতে হালকা তেল ভরিয়ে ডোটাকে একটু গায়ের তেল মাখিয়ে আমি 5 থেকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। অলরেডি 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটাকে তুলে ফেলছি। আমি হাতে হালকা তেল ভরে নিয়েছি, কারণ যখন রুটি নিয়ে আমি গোলাকৃতি করতে যাব তখন যাতে হাতে না লেগে যায়, সেজন্য আমি হাতে হালকা তেল ভরে নিয়েছি। এরপর এখান থেকে একটুখানি ড্রো নিয়ে এরপর এরকমভাবে হাতের ভিতর গোল আকৃতির করে নেওয়ার পর হাতে হালকা চাপ দিয়ে আমি স্কোয়ার শেপের মতো করে নেব। আপনারা যে কোনো আকৃতির করে নিতে পারেন, আমি গোল আকৃতি করে নিয়েছি। ওইভাবে আমি আরেকটি তৈরি করে দেখাবো আপনাদের সুবিধার জন্য, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। অলরেডি সব আলু চপগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে সাইডে রেখে দিব। এখানে আমি নিয়েছি ডিম। আমি একটা ডিম এখানে ফেটিয়ে নিয়েছি ভালো করে। এরপর আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্বটি আমি বাসায় তৈরি করে নিয়েছিলাম। এখন আমি রুটি নিয়ে নেব। এরপর ডিমের ভিতরে চুবিয়ে নেওয়ার পর আমি ব্রেড ক্রাম্বগুলো ভালো করে আলুর চপের সাথে মানে রুটির সাথে লাগিয়ে নেব। এখন তো পুরোপুরিভাবে আলুর চপ তৈরি হয়ে ওঠেনি। এখন আমি ব্রেড ক্রাম্বের ভিতর ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। আলতোভাবে লাগিয়ে নিলেই হবে, বেশি চাপ দেওয়া লাগবে না। হালকা আলতো আলতো করে ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে নিলেই হবে। দেখতে পাচ্ছেন আমি ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে নিলাম। একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। অলরেডি আমার সব আলু চপগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, মানে ব্রেড ক্রাম্বের সাথে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই আলু চপগুলো ভালো করে
তেলে ভেজে নেব। এরপর পুরোপুরিভাবে আলু চপ হয়ে উঠবে। দেখতে পাচ্ছেন আমি এক এক করে তেলে আলু চপগুলো দিয়ে দিচ্ছি। আমি প্যানটা আগেই বসিয়ে দিয়েছিলাম, চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে এই আলু চপগুলো ভেজে নেব। তাহলে লালচে লালচে হবে, দেখতেও সুন্দর দেখা যাবে এবং খেতেও দারুণ লাগবে। আর চুলার আঁচটা যদি হাই রাখি তাহলে কিন্তু আলু চপগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কি কালারও হবে না। আলু চপগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি এখানে কাঁটা চামচের সাহায্যে এই আলু চপগুলোকে উল্টে পাল্টে দেব। আপনারা যে কোনো চামচের সাহায্যে এগুলোকে উল্টে পাল্টে দিতে পারেন। রেডি, আলু চপের এক পাশ প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি অন্য পাশটাও ভেজে নেব। দেখতে পাচ্ছেন উপরের পাশটা কত সুন্দর দেখা যাচ্ছে, লালচে লালচে টাইপের হয়ে এসেছে। এখন আমি আলু চপটি উল্টে পাল্টে দিব। মাত্র 5 মিনিটে কিন্তু আপনারা ইফতারের জন্য এই আলু চপটি তৈরি করে নিতে পারেন। কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই আলু চপটি তৈরি করে নেওয়া যায় অল্প সময়ের মধ্যেই। অলরেডি আমার আলু চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি আলু চপগুলোকে নামিয়ে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন আলু চপগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, দেখে জিভে জল চলে আসবে। এরকম রেসিপি ইফতারে খেতে কিন্তু খুবই ভালো লাগবে, খেতে কিন্তু দারুণ লাগে। কেউ যদি এরকম রেসিপি তৈরি করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও বাসায় এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই আলুর চপটি পছন্দ করবে। একটু সস ভরিয়ে যদি এই আলুর চপটি খাওয়া হয় খেতে কিন্তু দারুণ লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা টুসকে লাইক আর কমেন্ট করে যাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের একটা আলু চপ ভেঙে দেখিয়ে দেই ভিতরে কত ক্রিস্পি আর মজাদার হয়েছে। দেখতে পাচ্ছেন আলুর চপটি কত সুন্দর দেখা যাচ্ছে, দেখে জিভে জল চলে আসবে। এরকম মজাদার আলুর চপ যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আজকে আর নয়, দেখা হবে অন্যদিন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।